দীর্ঘ বিরতির পর আবারও ক্রিকেট ফিরছে মিরপুরে। প্রায় ৩ মাসের নীরবতা ভেঙে আবারও জেগে উঠছে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই শুরু হবে নতুন লড়াই, তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মাঠ কর্মীরা। উইকেট ঘষা মাজা চলছে পুরো দমে, মাঠের প্রতিটি ইঞ্চি যেন নতুন করে প্রাণ পাচ্ছে। সবকিছুর মাঝেই সবচেয়ে ব্যস্ত মানুষ পিচ কিউরেটর টনি হেমিং। মিরপুরের উইকেট নিয়ে যে সমালোচনার শেষ নেই তা ভালোভাবেই জানেন তিনি, তাই এবার একটু বাড়তি মনোযোগী দিচ্ছেন মাঠ সাজানোর কাজে। গত ৩ মাসে কোনো ম্যাচ না হওয়ায় উইকেট নিয়ে হেমিং কাজ করার সুযোগও পেয়েছেন অনেকটা সময় ধরে। এখন সেই কাজের শেষ পর্ব, নিজ হাতে প্রতিটি ধাপ তদারকি করছেন। মাঠ কর্মীদের দিচ্ছেন নির্দেশনা, কোথায় পানি দিতে হবে, কতটা রোলিং দরকার, সব কিছুর ওপরই তার কড়া নজর। মাঝে মাঝে দেখা যায় হাতে বল নিয়েই নিজেই করছেন পিচের বাউন্স পরীক্ষা। বল মাটিতে ফেলে যাচাই করছেন কোথায় কেমন প্রতিক্রিয়া। আবার সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে নিচ্ছেন যাতে পরে বিশ্লেষণ করা যায়। সব মিলিয়ে উইকেট প্রস্তুতে কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না এই ইংলিশ বিশেষজ্ঞ। পিচ এবং তার আশেপাশে মেশিন দিয়ে পানি ছেটানো হচ্ছে, তারপর কাভার দিয়ে তার উপর ধীর পায়ে রোলার চালিয়ে পিচ সমান করে নিচ্ছেন মাঠ কর্মীরা। টনি হেমিং নিজেও রোলারে বসে যোগ দিচ্ছেন কাজে। ঘামে ভেজা মুখে তৃপ্তির হাসি, সবকিছুই ইঙ্গিত দিচ্ছে এই উইকেটের জন্য হচ্ছে নিখুঁত প্রস্তুতি। এদিকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই বাংলাদেশে এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ৩ ম্যাচের ওয়ানডে আর ৩ ম্যাচের টি-20 এই সফরে সীমিত ওভারের ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকবে দুই দল। 18 অক্টোবর থেকে শুরু হচ্ছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচেই মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী 2 ম্যাচ একই ভেন্যুতে 21 ও 23 অক্টোবর। প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর 1:30টায়। টনি হেমিং ও তার টিমের যত্নে সাজানো এই উইকেটেই ব্যাটে বলে জমবে লড়াই। বৃষ্টিতে ভেজা ঘাস আর রোদে শুকানো পিচ, সব মিলিয়ে প্রস্তুত মিরপুরের মঞ্চ, যেখানে আবার বাজবে বাংলাদেশের ক্রিকেটের জয়ঢোল। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।